আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসী বিশ্বজুড়ে যেখান থেকে এটি নিউজের রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইসলামিক শো দেখছেন, সকলকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা কি আমলগুলো করতে পারি এখন? এই আমলগুলো আমাদের লুফে নেওয়ার দরকার। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব রমজান ও দোয়া। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা মাহে রমজানের একেবারে মাহিন্দ্রক্ষণে চলে এসেছি, শেষের দিকে। আমাদের অনেক সময় হয় কি, শেষের দিকে আমাদের এবাদতের চেয়ে মার্কেটের গুরুত্ব এবং বিভিন্ন জায়গায় ইফতার পার্টির গুরুত্ব এগুলো বেড়ে যায়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের যে রমাদান ছিলেন, এটা প্রত্যেক দিন আগের দিনের চেয়ে পরের দিনের আমলে আরও ওনারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছেন, আরও বেশি ওনারা আমল করেছেন। তো রমজানের শেষের দিকে আমাদের আমল কি কি আমল আমরা গুরুত্ব দিয়ে করতে পারি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। ধন্যবাদ মুহতারাম। এবং আপনি ঠিক বাস্তবতাটাই তুলে ধরেছেন। আমরা রমাদানে আমাদের বাস্তবতা হলো যে আমরা শেষ দশকটাকে যেন এই রমাদানের প্রথম 15 দিন 20 দিন তো অনেক আমল করে ফেলেছি, এখন রিল্যাক্সেশনে যেন চলে যাই। আমরা শেষ 10 দিন শপিংয়ে ঘোরাঘুরি। এবং আমাদের দেশে আরেকটি বিষয় এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে আপনি জানেন যে 26 দিবাগত রাতে আমাদের তারাবির কোরআনে খতম শেষ হয়। এর বাকি যে আরও 3 রাত্র বা 2 রাত্র থেকে গেল, তো সেই রাত্রিগুলিতে আমরা আর তারাবি পড়ি না, যেহেতু খতম হয়ে গেল কোরআন। সুতরাং আমরা অনেকে তারাবি মিস করে ফেলি। এটা দেখা যায় যে 27 রমজানের তারাবি যখন শেষ হয়ে গেল, মনে করা হয় আর তারাবি পড়া লাগবে। এই ধরনের একটা প্রবণতা আমাদের মধ্যে অনেক মুসলিমদের মধ্যে থেকে যায়। তো আমি শুরুতে যে কথাটা বলবো সেটা হলো যে এই রমাদান তো আমাদেরকে ইবাদত বন্দেগী করার একটা প্রশিক্ষণ দেয়। অর্থাৎ আমি এই গোটা 30 দিন কিন্তু আমি প্রশিক্ষণ নেব কি করে আল্লাহ তাআলার একজন খালেস আবেদ হওয়া যায়, এবং এই প্রশিক্ষণটা তো বাকি 11 মাস কাজে লাগাবো। তো আমরা রমাদান শেষ না হতেই সেটা এমন হয় যে শেষের দিকে এসে আমরা উদাসীন হয়ে যাই, আমরা একেবারে হাল ছেড়ে দিই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে এতটা গুরুত্ব দিতেন যে একেবারে ব্যাপক প্রস্তুতি, হাদিসে এসেছে ব্যাপক প্রস্তুতিতে নেমে যেতেন। এবং আপনি জানেন যে এই শেষ দশকের মধ্যে ইতিকাফ আছে। ইতিকাফ একটা আলাদা একটা ইবাদা, এবং এই ইতিকাফটা শেষ দশকে এই জন্য করা বিধান দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য দিয়েছেন যেন এই শেষ দশকটাকে আমরা একেবারে ব্যাপকভাবে কাজে লাগাই। জাযাকাল্লাহ। আসলে আমরা তো দেখি যে রমজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে যে প্রথম রমজানে যেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন, দ্বিতীয় রমজানে তার দ্বিগুণ, তৃতীয় রমজানে তার আরও বেশি। এইভাবে শেষের দিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফির দরজাকে অবারিত করে দেন। এবং হাদিসে তো এসছে, আমরা এই হাদিসটা সবাই কম বেশি শুনেছি যে ও আখিরু ইতকুম মিনান নার, আল্লাহ তাআলা এই দশকেই জাহান্নাম থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন। জি, এবং এরকম অনেক মানুষ থাকবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহ না করুক, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে ওনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আপনাকে ধন্যবাদ, আপনি প্রসঙ্গটি এনেছেন যে আমাদের এই শেষ দশকের যেসব ইবাদতগুলি আমরা করি তার মধ্যে অন্যতম হবে দোয়া। দোয়াটা কি? দোয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দোয়া ওয়াল ইবাদা। এই দোয়া কিন্তু জি এটা ইবাদা। একটা রাতের মধ্যে তো আছে যে মুখুল ইবাদা, মানে একবারে ইবাদতের মগজ। জি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে এই দোয়া চাইতে সম্মানিত আর কিছুই হতে পারে না। আরেকটি সহিহ বর্ণনা হাদিসে এসছে, এবং আরেকটি বর্ণনা এসছে দোয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআলাইকুম বিইবাদাতি ফি দুআ, যে হে আল্লাহর বান্দারা তোমরা বেশি বেশি করে দোয়া পড়ো। সুবহানাল্লাহ। কারণ হাদিসে বর্ণনায় আরেকটি বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর আকাশের নিচে দোয়ার চাইতে উপকার কিছু আর নাই।
সুতরাং এই শেষ দশকে বেশি বেশি করে দোয়া, বিশেষ করে একটি খাস দোয়া, এটা আমাদের মাগফিরাতের জন্য, আমাদের ক্ষমার জন্য, এবং জাহান্নাম থেকে, দোজখের আগুন থেকে আমাদের মুক্তির জন্য বেশি বেশি করে দোয়াটা পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন চমৎকার দোয়া, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বি কারীম, আপনি ক্ষমা পছন্দ করেন, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? সম্ভবত এখানেও কিন্তু এই দোয়াটার কথা এসেছে, এই দোয়াটার কথা এসেছে, এবং বেশি বেশি করে এই দোয়াটা শেষ দশকে বেশি বেশি যাতে আমরা পড়ি। এবং আরেকটি দোয়া যেটা আমি মনে করি আমাদের সবার বেশি বেশি পড়া হবে, সেটা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কারণ হচ্ছে এই জাহান্নামের আগুন থেকে, দুজখের আগুন থেকে, ইতকুম মিনান নার, এই দশকেই আল্লাহর কাছ থেকে এটা আমাদের দেখা যায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে রমজানে 4 ধরনের ইবাদতের কথা বলেছেন। খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, 2 ধরনের আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। আর খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, যেই 2 ধরনের আমল ছাড়া আমাদের উপকার মানে কোনো উপায় নেই। একটা তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা, ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম চাওয়া। তো আমার কথা হচ্ছে যে আমরা রমজানে তো অনেক দোয়া করি, আসলে যেখানেই থাকি দোয়ার জন্য তো কোনো স্পেস লাগে না, দোয়ার জন্য তো এরকম না যে যে কোনো জায়গায় করতে পারে। কিন্তু আমাদের রমজানের যে স্পিরিটটা, এটা কিন্তু আমরা রমজানের পরবর্তী সময় আর ধরে রাখতে পারি না। এটার মূল কারণটা কি আসলে? এর মূল কারণ হলো যে আমরা রমাদানটাকে অনুষ্ঠান হিসেবে গ্রহণ করেছি, এটাকে, এই ইবাদত বন্দিগিগুলোকে আমরা আনুষ্ঠানিকতা হিসেবে নিয়েছি। অর্থাৎ একটা জিনিস মতন লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তাআলা যে ইবাদতের যে আহকামাতগুলি দিয়েছেন, এটা সলাত বলি, সিয়াম বলি, হাজ বলি, বা কোরবানি সহ আরও যা যা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই প্রত্যেকটা ইবাদতের কিন্তু একটা উদ্দেশ্য আছে। শরিয়তে এটাকে মাকাসিদে শরিয়া বলা হয়। অর্থাৎ ইবাদতের এবং মুআমালাতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে যেসব বিধিবিধান দিয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা কিন্তু উদ্দেশ্য আছে, মাকাসিদ আছে। আমরা বেশিরভাগ যারা মুসল্লিয়ান, আমরা যারা ইবাদত বন্দেগী করে, আমরা জানি না আসলে কেন আল্লাহ তাআলা ওই ইবাদতটি দিলেন, এই সলাৎ কেন দিলেন, কেন রোজা দিলেন, এবং সেখান থেকে আমার প্রদত্ত কি শিক্ষা সেটা আমরা জানি না, উদ্দেশ্য জানি না। আলোচনা খুব সুন্দর, এবং আমাদের দর্শকরা ইনশাল্লাহ উপকৃত হবেন। বাকি আলোচনাটা ইনশাল্লাহ আমরা একটা বিরতির পরে শুনব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করেছিলাম যে রমজানের শেষের দিকে এসে, অর্থাৎ দোয়া আমরা কিভাবে করব এবং রমজানের স্পিরিট আমরা কিভাবে ধরে রাখব, এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় ছিলাম যে প্রত্যেকটা ইবাদতেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা উদ্দেশ্য আছে, যেটাকে মাকাসিদে শরিয়া বলা হয়। আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন যে রোজা এবং নামাজ প্রত্যেকটারই একটি উদ্দেশ্য আছে। আমরা সলাত আদায় করছি, জি, আমরা এত নামাজ বন্দেগী এত বেশি মুশকিল হচ্ছে যে আমাদের কারো কারো কপালে দাগ উপরে যাচ্ছে। ভালো, আমরা সেটাকে এনকারেজ করব, কিন্তু সলাত তো আমাকে সকল ধরনের অন্যায় অপকর্ম, ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে দূরে রাখবে। তাহলে একদিকে সলাত আদায় করছি, আরেকদিকে আমি অন্যায় করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, প্রতারণা করছি, মানুষকে ঠকাচ্ছি, তাহলে আমার এই সলাত কি, যে উদ্দেশ্য আল্লাহ আমাকে দিলেন, সেটা কি আল্লাহর কাছে মাকবুলিয়ত পেল না? তাহলে সলাত হলো মানুষকে, আমি যেভাবে করে এই কথাটা বলি যে যদি সত্যিকার অর্থে আমরা যদি মুসল্লি হই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন না হয়ে যদি আমরা সত্যিকার অর্থে মুসল্লি হতে পারতাম, তাহলে আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন লাগতো না। কারণ এই সলাতই সকল ধরনের দুর্নীতি, অন্যায় অপকর্ম থেকে মানুষকে দূরে রাখার ক্ষমতা রাখতো। তাহলে কেন আমাদের হচ্ছে না? এবার আসেন সিয়ামের কথা। সিয়াম আল্লাহ তাআলা দিলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এটা আমরা সবাই রমাদানের সুন্দর আলোচনা শুনেছি। এখন এইটাকে ভালো করে বুঝতে পারা, আমরা অনেক দার্স শুনছি, আমরা অনেক বয়ান শুনছি, আমরা অনেক আলোচনা শুনছি, তাকওয়ার অনেক গুরুত্ব শুনছি, কিন্তু এই তাকওয়াটা আসলে কি? এই তাকওয়ার অনেক অর্থ আছে।
এর মধ্যে আমি মনে করি সবচেয়ে বাস্তবিক যে অর্থ সেটা হচ্ছে আল্লাহর সকল হুকুম আহকাম ব্যাপারে আমার মধ্যে একটা কনসাসনেস গ্রো করা, সচেতনতা তৈরি করা। এই রমাদান চলে যাচ্ছে, রমাদানের শেষ দিকে সে ইবাদত বন্দিগিতে আমরা উদাসীন হচ্ছি। রমাদান পর তো দেখা যাবে ঈদের যে চাঁদ যখন উঠবে ওই দিনে ফজরের সালাতে মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনটা হচ্ছে আমাদের বাস্তবতা আজকে, দুঃখের সাথে বলতে হয়। এর পরবর্তী দিন থেকে আরও কমছে। প্রথম হয়তো 5-6 কাতার, তারপরে 4 কাতার, 3 কাতার, এবং হয়তো দেখা যাবে একটা পর্যায়ে ওই আগের মতো রমাদানের আগে ফজরের সালাতে 1 কাতার। অনেকে ফজরের সালাত হয়তো আদায় করছে না। তাহলে এই যে আমাদের মধ্যে ইবাদতের যে একটা ডাউনগ্রেডেড আমরা হচ্ছি, এবং আমরা আস্তে আস্তে নিজেদেরকে আবার পাপ পঙ্কিলতায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি, এটার জন্য তো রমাদান না। রমাদানের এই তাকওয়া হলো যে আমি গোটা 11 মাস উ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না পর্যন্ত মৃত্যু আসবে, অর্থাৎ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ইবাদতে বন্দিগিতে লিপ্ত থাকা, অর্থাৎ সকল আদেশগুলি পালন করা, সকল নিষেধ থেকে বেঁচে থাকা। যদি তা না হয় তাহলে এই রমাদান প্রতি বছরই আসে, আবার প্রতি বছরই চলে যায়। আমরা রোজা রাখছি, আবার শাওয়াল আসছে, রোজা আমরা ভেঙে ফেলছি, এবং আবার সেই বলগাহীনভাবে গড্ডালিকা প্রবাহ আমরা গা ভাসিয়ে দিলাম। তাহলে এই রমাদান আসলো এবং চলে গেল। এই রমাদানের এই পানাহার থেকে বিরত থাকা, বৈধ স্ত্রী থেকে বিরত থাকা, এই সকল আনুষ্ঠানিকতার নামান্তর হবে। এটা আমাদের জীবনে কোনো ধরনের ইম্প্যাক্ট আসবে না, কোনো ধরনের এটার কোনো ফ্রুটফুলনেস আমাদের জীবনে আসবে না। সুতরাং আমাদের বাকি 11 মাস একবার জীবনের শেষ পর্যন্ত এই রমাদানের শিক্ষা, এই তাকওয়ার শিক্ষা হলো, আমি যদি ঈদের দিন রাত থেকে যদি আমি সকল আল্লাহর আহকামাত থেকে পালন করার যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, যদি আমাকে মিথ্যা বলার সুযোগ থাকে, মিথ্যা থেকে বিরত থাকতে পারি, সলাতের সময় হলো আমি সলাতের জামাতের সাথে চলে যেতে পারি, তাহলে বোঝা গেল এই রমাদান আমার জন্য ফ্রুটফুল হয়েছে, ফলপ্রসূ হয়েছে। আমি যদি ঈদের দিন থেকে যদি কোনো ধরনের পাপ থেকে, কোনো ধরনের অন্যায় থেকে যদি বিরত থাকতে না পারি, অর্থাৎ এই যে ইমসাকের কথা বলছি, বিরত থাকে, এই বিরত থাকার শুধু রমাদান না, এই বিরত থাকার প্রশিক্ষণ রমাদান দিল। কিন্তু আল্লাহ ইমসাক আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহ গরিত কাছ থেকে ইমসাক থেকে বিরত থাকা, তাহলেই রমাদান ফলপ্রসূ হলো আমাদের জন্য। না হয় রমাদান আমাদের জন্য আসবে এবং যাবে, এটা শুধুমাত্র একটা ফর্মালিটি হবে, একটা আনুষ্ঠানিকতার নামান্তর হবে। তাহলে আমরা তো এই রমজানে আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দর্শক শ্রোতাদের প্রত্যেকেরই একটা প্ল্যানিং করার দরকার আসলে জীবন সম্পর্কে, যে এই রমজানে আমি এই আমল করেছি এবং গোটা বছর আমি এইভাবে আমল করেই চলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিযুনুব, এক রমজান থেকে আরেক রমজান যদি আমরা পেয়ে যাই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে 10 পা আগান, যদি বান্দা 1 পা আগাতে হবে আমাদের। তো আমরা যদি এই রমজানকে আমাদের জীবনের শিক্ষা হিসাবে গ্রহণ করি এবং আগামী রমজান পর্যন্ত আমরা কিভাবে চলবো একটা প্ল্যানিং যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের এই রমজান ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করব। বুজুর্গানের দিন এইভাবে বলেন যে যদি রমজানের ইমপ্যাক্ট বাইরে যদি আমার না থাকে কোনো একটা আমলের, তাহলে বুঝতে হবে আগের আমলটা প্রপারলি আসলে কবুল হয়নি। যদি কবুল হতো তাহলে আমি প্রপারলি আমল করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনার আজকের আলোচনা থেকে আমাদের দর্শক শ্রোতা উপকৃত হবেন ইনশাআল্লাহ, এবং সেই অনুযায়ী জীবনকে প্ল্যানিং করে তারা তাদের জীবনকে গঠন করবেন, পরিচালিত করবেন বলে আমরা আশা করি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে রমজানের শেষের দিকের যে ইবাদত এবং রমজানের পরবর্তী আমাদের জীবনের প্ল্যানিং কেমন হওয়ার দরকার। আমাদের বিজ্ঞ আলোচক আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি এভাবে চলতে পারি তাহলে সঠিক মুমিন হিসাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো এবং আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।